মসুর ডাল রান্না আমরা কম বেশি সবাই পারি, তবে অনেক সময় অনেকের অভিযোগ থাকে যে ডালটা ভালোভাবে ফুটে না। তো A to Z সেই সব টিপস সহ আজকে আপনাদের সাথে এই মসুর ডাল রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। আজকে আমি ডাল রান্নার জন্য এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ডালটাকে কিছুটা পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ডালের একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা দূর হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরপর আমি ডালটা প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি। অল্প পানি দিয়েই আমি আগে সিদ্ধ করে নিব। আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না। এই পর্যায়ে যদি আপনি লবণ ব্যবহার করেন তাহলে অনেক সময় অনেক ডাল থাকে ফুটতে চায় না। কিছু কিছু ডাল ফুটে, আবার অনেক ডাল ফুটে না। তো যাই হোক, এ পর্যায়ে আমি এই ফেনাগুলো তুলে নিচ্ছি। ফেনাগুলো তুলে নিলে ডালটা খেতে ভালো লাগবে। এরপর আমি আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি যাতে ডালের পানিটা উতলে না পড়ে। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আমি গরম পানিটাই ব্যবহার করব। দেখুন ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার সময় লবণ দিলে এত সুন্দর কিন্তু ডালটা ফুটে যেত না। অনেক সময় অনেক ডাল ফুটতে চায় না। তো যাই হোক, এরপর আমরা ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। দেখুন একদম মিহি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে আমি কি ডাল রান্না করছি। এভাবে করলে কিন্তু ডালটা খেতেও খুব দারুণ লাগে। এরপর আমি গরম পানি ঢেলে দিচ্ছি ডালে। আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এরপর আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি এ পর্যায়ে এসে দিয়ে দিব। আর কোনো মশলা কিন্তু ব্যবহার করব না, মানে কোনো মরিচের গুঁড়া বা ধনিয়া গুঁড়া এগুলা কিছুই ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটা টমেটো, কিছু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি। আর দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ। যেহেতু মরিচ ব্যবহার করব না, এর জন্য আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। মসুর ডালটা কিন্তু এরকম অল্প মশলাই খেতে ভালো লাগে। এরপর কিছুক্ষণ ডালটাকে ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিব। দেখুন আমার ডালটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা ফোড়ন করে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তো এটা একটু আমি ভালোভাবে ভেজে নিব। চাইলে আপনি একটু হালকা জিরাও ব্যবহার করতে পারেন। জিরা ব্যবহার করলে আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি এটা স্কিপ করেছি। আমার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর একটু ডাল আমি এখানে দিয়ে বাকি ফোড়নটা আমি সমস্ত ডালের মধ্যে ঢেলে দিব। এরপর আর একবার আমি ডালটাকে ফুটিয়ে নিব যাতে ফোড়নটা ভালোভাবে মিশে যায়। আর আমি দিয়ে দিব সামান্য কিছু ধনেপাতা কুচি। বাস রেডি আমার সেই ডালটা। এত সুন্দর, এত ঘ্রাণ বেরিয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনি একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।